পাপিষ্ট অপরাধী তারা, কোরআনের আইন মানে না যারা তারা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, সেই দিন তথা কিয়ামতের দিন ওয়াতারাল মুজরিমিন, পাপিষ্ট হবে যারা, অপরাধী হবে যারা, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন মানবে না যারা, অপরাধীদেরকে শেকল দিয়ে জাহান্নামের খুঁটির সাথে বাঁধা হবে। নাউজুবিল্লাহ কন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর 30, 31, 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুহু, অপরাধীদেরকে ধরো, বেরি পরাও। দুনিয়াতে আলেমদের হাতে হাত করা, মাজায় বেরি, পায়ে ডান্ডা বেরি পরিয়েছো যারা, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, খুযুহু, ধরো তাদেরকে, ফাগুল্লুহু, ডান্ডা বেরি পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে। তাহলে অপরাধী হবে যারা, কিয়ামতের দিন বেরি পরানোর পরে নিক্ষেপ করবে কোথায়? সবাই বলেন কোথায়? 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ শেকল দিয়ে শক্ত করে বাঁধা হবে। এরপরে কি করা হবে? সূরা জুমার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জোরে বলুন আল্লাহু আকবার। শেকল দিয়ে বাঁধার পরে অপরাধী হবে যারা, মুজরিম যারা, পাপিষ্ট যারা, আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানে না যারা, 70 গজ শেকল দিয়ে ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফের পাপিষ্ট অপরাধীদেরকে টানতে 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 লাথি দিতে দিতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় কাফের, পাপিষ্ট, মুজরিম তারা, কাজ্জাবু বিআয়াতিনা, কোরআনের আয়াত যারা অস্বীকার করে। কোরআনের আয়াত কি করে? এমন মানুষ তো আমার দেশে নাই। কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছে নামাজ পড়ো, হাজার হাজার মানুষ নামাজ পড়ে না। ও কি কোরআনের আইন মানে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের আয়াত অস্বীকার করে, কোরআনের শরীয়ত মানে না, ইসলামের শরীয়ত মানে না, ইসলামের বিধান মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউফা নুসলিহিম নার, তাদেরকে অচিরেই প্রবেশ করানো হবে জাহান্নামে। কোথায়? তাহলে কোরআন মানবে না যারা, কোরআনের আইন, কোরআনের বিধান, আল্লাহর হুকুম মানবে না যারা, জাহান্নামে প্রবেশ করবে। কিভাবে? ওই যে 70 গজ শেকল দিয়ে শক্ত করে বাঁধার পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন এমন আগুন, পায়ের তালুতে লাগার সঙ্গে সঙ্গে কলিদা ছিদ্র হয়ে যাবে, গোস্ত রক্ত মাংস খসে খসে পড়বে। নাউজুবিল্লাহ কন। কি অস্বীকার করার কারণে? কার হুকুম না মানার কারণে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের শরীর, জুলুদ, তাদের দেহ থেকে রক্ত মাংস জাহান্নামের আগুনে ঝলসে যাবে, পড়ে যাবে।
বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একের পর এক বদল করে দেওয়া হবে, লিয়াজুকুল আযাব, যেন তারা একের পর এক আযাব ভোগ করতে পারে। কারণ কি? কোরআন মানবে না যারা, আল্লাহর হুকুম মানবে না যারা, জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে তারা। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলে, ওমান আরাদা আন যিকরি, নিশ্চয় আমার জিকির কোরআন থেকে মুখ ফিরাবে যারা, আমার কোরআনের আইন মানবে না যারা, আমার কোরআনের বিধান মানবে না যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তাদের দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ কন। দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি থাকবে না, অবৈধ টাকা কামাই করবে 10 লাখ, মৃত্যুর আগে ক্যান্সার হয়ে খরচ হবে 40 লাখ। এমন লোক আছে না নাই? কারণ আল্লাহ বলেছেন হারামে কোনো আরাম নাই। কথা কয় না, হারামে কোনো আরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন যিকরি, কোরআনের জিকির থেকে, কোরআনের উপদেশ থেকে মুখ ফিরাবে যারা, দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেবে কে? লক্ষ লক্ষ অবৈধ ইনকাম করবে, বউ করে পরকিয়া। এমন লোক আছে না নাই? কারণ কোরআনের বিধান থেকে মুখ ফিরালে পরিবারে শান্তি থাকবে। এটা তো দুনিয়ার শান্তি লাঞ্ছনা বঞ্চনা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কোরআন না মানার কারণে, কোরআনের বিধান বাস্তবায়ন না করার কারণে কিয়ামতের দিন তাকে অন্ধ করে তোলা হবে। নাউজুবিল্লাহ। এখন আমি আপনি আমরা যদি অন্ধ হয়ে উঠি, আসলে কি বিচার, ন্যায় বিচার হলো? আমাদের চোখ আছে না নাই? বলেন না কেন আছে না নাই? কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠলাম। এবার আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রাব্বি, হে রব, লিমা হাসারতানি, এই যে হাসরের দিন আজকে তুমি আমাকে আমা, অন্ধ করে তুলেছো, কানা করে তুলেছো, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কিন্তু আমি দুনিয়াতে অন্ধ ছিলাম না, দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। দুনিয়াতে কি ছিলাম? চোখওয়ালা ছিলাম, কানা ছিলাম না। আল্লাহ এবার বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, নিশ্চয় তোর সামনে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার কোরআনের আয়াত গিয়েছিল। আপনাদের সামনে কোরআনের আয়াত আছে না নাই? সবাই তাকান, আছে না নাই? আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, কোরআনের আইন, কোরআনের আয়াত, কোরআনের বিধান তোর সামনে ছিল, কিন্তু ফানাসিতাহা, তুই ভুলে গিয়েছিলি। কোরআনের কথা না শুনে মসজিদে আসো নাই, রোজা রাখো নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো নাই, আল্লাহর বিধান মানো নাই, আমাকে ভুলেছিলে, আমার কোরআনের আইন ভুলেছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ কন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ ভুলে যাবে আমরা যদি ছেড়ে দেই কি? বলেন না কেন কি? আমরা যদি কোরআন ভুলে যাই, কোরআন যদি ছেড়ে দেই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তোমাদেরকে কি করব? আমিও কিয়ামতের দিন তোমাদেরকে ভুলে যাব। কন্না নাউজুবিল্লাহ। এখন নবীর সুপারিশ নিয়ে তো জান্নাতে যাওয়ার আশায় বসে আছেন, এবার নবী এসে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে এবার বলেন অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার রাসূল এসে বলবে অকালার রাসূল, রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, এই যে আমার উম্মত, এদের কাছে আমি কোরআন রেখে গিয়েছিলাম। রাসূলের রাখা কোরআন আমাদের কাছে আছে না নাই? সবাই বলেন আছে না নাই?
আল্লাহর রাসূল বলবে, আল্লাহ ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআন, আমি আমার উম্মতের কাছে কোরআন রেখে এসেছিলাম, আমার উম্মত কোরআনটাকে মাহজুরা, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসুস্থ বানিয়ে মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্দি করে রেখে তাবিজ কবজ ঝাড়ফুঁক আর খতম পড়ার কিতাব বানিয়েছিল। কি বানিয়েছিল? কোরআন দিয়ে তাবিজ লেখে, কোরআন দিয়ে খতম পড়ে, কিন্তু ওই কোরআনের আইন মানতে চায় না, এমন মুসলমান আছে না নাই? আল্লাহ রাসূল বলবে, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি যে কোরআন রেখে এসেছিলাম এই কোরআনটাকে তারা মসজিদ আর মাদ্রাসা ঝাড়ফুঁকার তাবিজের কিতাব বানিয়েছিল। বাপ মা মরার পরে 3 দিন 5 দিন 7 দিন 40-এ খতম পড়ার কিতাব বানিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন এসেছে গোটা জাতিকে নাজাত আর মুক্তির পথ দেখাতে, ঠিক কি না? এখন খতম পড়েন বাবা, আমার আপত্তি নাই, মরার পরে বাপ মরছে মা মরছে, কোরআন পড়ে ফাতিহা শরীফ পড়ে বাপ মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বলেন, বাপ মায়ের জন্য খতম দিয়ে দোয়া করার দরকার আছে না নাই? এখন মনে করেন যে ব্যক্তি মারা গেছে, হাফেজ সাহেবকে নিয়ে আসলেন, হাফেজ সাহেব লাশের পাশে খতম পড়তেছে, সূরা নিসার 11 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হাফেজ সাহেবরা তেলাওয়াত করতেছে, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তাই পাবে। যে লাশের সামনে বসে তেলাওয়াত করা হচ্ছে ও শরীক ফাঁকি দিছে। ফেরেশতারা বলবে, যে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছো লাশের জীবনের সাথে তো মেলে না। তখন বিপদ কম না বেশি? কথা বলে না, কম না বেশি? তার মানে এই কোরআন মানতে হবে মরার পরে না মরার আগে? কথা মনে হয় আমার বুঝতেছেন? এই কোরআন মানতে হবে মরার আগে না মরার পরে? সবাই বলেন। এবার যারা আগে যারা কোরআন মানে না, আর একটা শাস্তির কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 40-41 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এতগুলো কথা বলতেছি মুজরিম, পাপিষ্ট, অপরাধী, এই ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধী পাপিষ্ট মুজরিম হবে যারা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কোরআনের আয়াত অবিশ্বাস, কোরআনের হুকুম মানবে না যারা, ওয়াস্তাকবার অহংকার করবে যারা, কোরআনের আইন নিজে মানে না, বাপদাদার আইন মানুষের ওপরে চাপিয়ে দেয়, এমন মানুষ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নিজে তো আল্লাহর আইন মানেই না, আবার নতুন করে মানুষের তৈরি আইন চাপিয়ে দেয়, আছে না নাই? শয়তান ভালো লোক না খারাপ লোক? সবাই কোন খারাপ। নিজে অন্যায় করার পরে গালি দেই কারে? শয়তান রে। কাকে গালি দেই? শয়তান অপরাধ করছে একটা। জোরে বলেন কয়টা? কি অপরাধ করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, মানুষ তৈরি আদমকে তৈরি করার পরে বলেছিল যে, হে ইবলিস আজাজিল, তুই আমাকে একটা, আমার হুকুম আমাকে একটা সেজদা দে। একটা সেজদা না দেওয়ার কারণে হয়ে গেছে শয়তান। হয়ে গেছে কি? ও কি সেজদা না দিয়ে নতুন করে আইন বানাইছে? বলেন না কেন বানাইছে? ও বলছে আল্লাহ তোমারে সেজদা দেব না, আমি অন্য একটা জায়গায় সেজদা দেব। শয়তান কি বলছে? কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি, আল্লাহরে তো সেজদা দেই না, মসজিদে তো সেজদা দেই না, কবরে গিয়ে মাজারে আর পীরের পায়ে সেজদা দেয়। আছে না নাই? সেজদা দিতে হবে একমাত্র কার কাছে? এই মস্তক একমাত্র নত হবে কার দরবারে? কোনো হুজুরের পায়ে, বক্তার পায়ে, আলেমের পায়ে, পীরের পায়ে, কোনো মাজারে কোনো মুসলমান সেজদা দিতে পারে? কবরে যায় চাইলে যদি ভাগ্যের পরিবর্তন হতো, কথা বুঝেন আমার, কবরে মাজারে চাওয়ার পরে যদি ভাগ্যের পরিবর্তন হতো, মাজারের চায়ের পাশে থাকা ফকির কোটিপতি হইতো। কথা বলে না? সারা জীবন ওই জায়গায় ভিক্ষা করতেছে, কবরে থাকা মানুষ ওই অলি যদি এতই দিতে পারতো, ওই ফকির কি ভিক্ষা করা লাগতো? একবার যা চাইতো বাবা দিয়ে দিত, সারা জীবনে আর ভিক্ষা করা লাগতো না, ঠিক কিনা? এরপরে জাতি বুঝতে পারে না, বাবার দরবারে গিয়ে মসজিদে গিয়ে সিজদা দেয় না, মাজারে গিয়ে কবরে সিজদা দেয়।
হিন্দুরা পূজা করে মূর্তি পূজা, আর আমার দেশের কিছু মুসলমান পূজা করে মাজার পূজা। আছে না নাই? আমি কি পীর বিরোধী কথা বললাম নাকি? পীরদেরকে, আলেমদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? কারণ এই দেশ অলি আউলিয়ার বাংলাদেশ। এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে অলি আউলিয়া। শাহজালাল, শাহপরান, তিতুমির, খানজাহান, ৩৬০ অলির দেশ বলা হয় আমার বাংলাদেশকে। ঠিক কিনা বলেন? কিন্তু এখন যা শুরু হয়েছে, মাজারে ভণ্ডামির ব্যবসা, আছে না নাই? গোটা দেশের মধ্যে সবচেয়ে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গার নাম হচ্ছে মাজার। ওরসের নামে মন মন গাঁজা পাওয়া যায়, পুলিশ পাহারা দেয় আর বলে খা, কত খাবি খা। আছে না নাই? তার মানে এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? কোনো মাজারে সেজদা হবে না, একমাত্র সেজদা হবে মসজিদে, অথবা একমাত্র সেজদা হবে আল্লাহর দরবারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বাদ দিয়ে যারা কবরে, মাজারে, পীরের পায়ে, হুজুরের পায়ে, বক্তার পায়ে সেজদা করবে যারা, মুশরিক তারা। কি তারা? আর মুশরিক হবে যারা আল্লাহর ফতোয়ায় আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৭২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর সাথে শিরিক করবে যারা, আমি আল্লাহর সিজদা বাদ দিয়ে মাজারে, পীরের পায়ে, হুজুরের পায়ে সিজদা দেবে যারা, মুশরিক তারা। আর মুশরিকদের জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত হারাম করেছি। নাউযুবিল্লাহ। তাহলে শিরিকের সাথে মুসলমান থাকতে পারে? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে। তো বাবার দরবারে কি ওই অবু ডাক্তার তো দেখলা, কবিরাজ তো দেখলা, বাচ্চা কাচ্চা হয় না, একবার অমকের দরবারে যাও, দিয়ে দেখো কি হয়। বাবার দরবারে গেলে কি সন্তান হয়? সন্তান দেওয়ার মালিককে সবাই বলেন না কেন? কে? লম্বা সূরা করতে পারতেছি না, সময় যেহেতু শেষের দিকে। সূরা শুরার 49-50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহর। আমি যাকে চাই তাকে সন্তান দেই, যাকে চাই তাকে ছেলে দেই, যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই ছেলে মেয়ে উভয় দেই, আবার যাকে ইচ্ছা পরীক্ষা করার জন্য বন্দা করে রাখি। এই শক্তি, এই ক্ষমতা একমাত্র কার? অতএব একমাত্র সব কিছু, আমার দুঃখ দুর্দশা, ছেলে মেয়ে, টাকা পয়সা, চাকরি বাকরি, সুস্থতা, একমাত্র চাইবো কার কাছে? সবাই বলেন না কেন? কার কাছে? কোনো বাবার দরবারে, হুজুরের কাছে সামান্য আপনি দোয়া নিতে পারেন, দোয়া চাইতে পারেন, কিন্তু সব কিছু দেওয়ার একচ্ছত্র মালিক। গলার আওয়াজ বড় করে বলেন তো কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। নাম কি? সবাই কয় না, ওই আর একটা মুখস্থ হয়ে গেছে নাকি? জাতির পিতা, একমাত্র মুসলিম জাতির পিতা। নাম কি? জাতির ঘাড়ে জোর করে জাতির পিতা চাপিয়ে দিলেই জাতির পিতা হওয়া যায়? আমাদের একমাত্র মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার পরে বাচ্চা হয় না। টেনশন কম না বেশি? দোয়া করে আল্লাহ একটা নেককার সন্তান দেওয়া হয় না। 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর সন্তান হয় না, 50 বছর সন্তান হয় না। আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করাও ছাড়ে না। আল্লাহু আকবার। 50 বছর পরে বাচ্চা হওয়ার কোনো সুযোগ আছে? হয়ে গেছে 60 বছর, 70 বছর, 80 বছর, সন্তান হয় না। জাতির পিতা ইব্রাহিম দোয়াও ছাড়ে না। আল্লাহু আকবার। 80 বছর পরে, 85 বছর হয়ে গেল, তাও দোয়া ছাড়ে না। 86 বছর বয়সে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা তুমি নেককার সন্তান দাও। 86 বছর পরে আল্লাহ পাক বলেন, তোমাকে আমি একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। কোন সুবহানাল্লাহ। কত বছর পরে? 86 বছর। দোয়া বন্ধ করছেন কেন? চাইতে থাকেন না কেন? তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামী আর স্ত্রী সিজদায় দিয়ে আল্লাহর কাছে চান। আল্লাহ যদি কুন আর ফায়াকুন বলবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
কোনো জায়গায় গেলে কিছুই পারবেন না। নেতার বিরুদ্ধে স্লোগান দিলে নেতার ভোট বাড়বে, আমার মতো হুজুরের পক্ষে কথা বললে দুই একটা জালসা বাড়বে, ইমাম সাহেবের কথা বললে পাড়ায় দাওয়াত বাড়বে। কিন্তু আল্লাহর প্রশংসা যদি করতে পারেন, আপনার মান ইজ্জত সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবে। তাহলে প্রশংসা পাওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু সময় শেষের দিকে, আল্লাহ পাক বলেন যারা কোরআনের বিধান কোরআনের আইন মানবে না, অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াব, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য জান্নাতের দরজাও খোলা হবে না। নাউজুবিল্লাহ কোন কতদিন পর্যন্ত? হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা না যাবে। সবাই বলেন, সূচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করানো যাবে? তেল দিয়ে, গিরিজ দিয়ে? আল্লাহ কেন এই দৃষ্টান্ত দিনে? আল্লাহ পাক বলে, আমি দৃষ্টান্ত দিচ্ছি, অতিলকাল আমসালু নাদরিবুহা, তোমরা শোনো। সূচের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করানো সম্ভব নয়, কোরআনের আইন মানবে না যারা, কোরআনের বিধানের বিপরীতে অহংকার করে আইন তৈরি করবে যারা, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, তাদের জন্য জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। ঠিক কি না? ওই যে পাপিষ্টদের কথা, ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, ওই যে মুজরিম পাপিষ্টদেরকে আমি আল্লাহ এভাবেই শাস্তি প্রদান করি। কন্যা নাউজুবিল, পাপিষ্ট হওয়া যাবে? অপরাধী হওয়া যাবে? বলেন না কেন? আল্লাহর বিধানের বিপরীত কোনো আইন মানা যাবে? একমাত্র মুসলমান ইমানদার হুকুম মানবো কার? আর আল্লাহর হুকুম মানে কিসের বিধান? কোরআনের বিধান। ওই যে মনে আছে জাহান্নামী মানুষদেরকে বলতেছে যে পাপিষ্ট তোমরা কেন জাহান্নামে আসলে? এবার গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই তোমাদের সামনে কি নবী রাসূল কেউ যায় নাই, জাহান্নামে আসছো কেন? এখন তারা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, আমরা এই কারণে জাহান্নামে এসেছি। সূরা মুলকের 10 নম্বর আয়াত, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। ওই জাহান্নামীরা বলবে, ওরা কিন্তু মুসলমান, ওরা কি মুসলমান? জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আমাদের সামনে বক্তা সাহেব, আমাদের সামনে ইমাম সাহেব, আমাদের সামনে হুজুর সাহেব, আমাদের সামনে পীর সাহেব কোরআনের কথাগুলো বলেছে, নাসমাউ আমরা শুনেছি, আও নাকিলু কিন্তু আমরা মানি নাই। কি বলবে তারা? কোরআনের কথা শুনেছি, ইমাম সাহেব বলছে ভাই নামাজ পড়েন, রোজা করেন, দান করেন, আমরা বলছি ও হুজুর টাকা দিছি আপনারে, মাসে মাসে বেতন দেই, নামাজ আপনি পড়েন, আমার হক হয়ে যাবে নাকি? আমার গ্রামে একজন বলছে মাসে মাসে বেতন দেই, তা আমার নামাজ পড়া লাগবে কে? এরকম লোক আপনাদের এলাকায় দুই একটা আছে না নাই? কথা কয় না। নামাজ পড়া আমার আপনার ওপর কি? মুসলমানদের ওপর কি? এখন যেগুলো উঠবে মনে করবেন ওগুলো নামাজের আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলবে দুনিয়াতে কোরআনের কথা শুনেছি কিন্তু মানি। এবার বলবেন তোমরা জাহান্নামে আসলে কেন? তোমরা তো মুসলমান, মাঝে মাঝে মোতালেব হুজুরের সাথে তো পান খাওয়া দেখছি, চা খাওয়া দেখছি, ইমাম সাহেবের সাথে থাকছো, তো জাহান্নামে কেন? তখন সকলেই তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসলমান ছিলাম কিন্তু আমরা নামাজ পড়ে মুসল্লি ছিলাম না, যে কারণে আজকে আসছি কোথায়? তাহলে শুধু মুসলমান হলেই হবে নাকি মসজিদে গিয়ে নামাজ পড়ে মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? তাহলে মুসলমান হওয়ার পরেও 1 নাম্বার জাহান্নামে যাবে তারা, আল্লাহর কোরআনের বিধান নামাজ পড়বে না যারা, তারা। ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল, এই মসজিদের মাহফিলের উন্নতি তো এমনিতেই হবে। আজকের মূল উন্নতি কালকে ফজরের নামাজে যদি মুসল্লি বাড়ে তবেই উন্নতি হবে। তবে আশা করা যাচ্ছে যা ছিল তাই থাকবে, বাড়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এই দেশের মানুষ 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনে 8টা 10টায় ঘুম থেকে ওঠে। কথা বলেন না কেন? এত ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ?
ওয়াজ মাহফিল যদি পরিবর্তনই না হয়, এই ওয়াজ মাহফিলের 4 পয়সাও লাভ নাই, ঠিক কিনা বলেন? তার মানে যে কথাগুলো শুনেছি, কোরআনের আইন যদি না মানি, জাহান্নামের কতকগুলো শাস্তির কথা শুনলাম, মুসলমান হওয়ার পরে জাহান্নামে গিয়ে তারা বলবে দুনিয়াতে আমরা কি পড়ি নাই? সবাই বলেন কি পড়ি নাই? তাহলে এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন নামাজ পড়ার জায়গা আবার সুন্দর করার দরকার আছে না নাই? সুন্দর করার দরকার আছে না নাই? আপনাদের মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারে দান করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। একটা ইট দিয়ে যদি এখন সহযোগিতা করে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ থাকবে। আর কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত কবরে 1% সওয়াবের ভাগ আল্লাহ পৌঁছে দিবে। কন্না সুবহানাল্লাহ।